আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমরা রেডি হয়ে গেছি। আজ হচ্ছে রবিবার আর এখন ঠিক সন্ধে ওই 5:30-6টার মতো বাজবে। এখন যাচ্ছি একটু আরামবাগ শিশু উদ্যান পার্কে। আমরা এখন পৌঁছে গেছি পার্কে, আর পার্কের গেট থেকে ঢোকার পরই দেখতে পাচ্ছেন সামনে লেখা আছে আই লাভ আরামবাগ। আজ রবিবার, সে কারণে হাজব্যান্ডের আজকে ছুটি, তো সেই কারণে হাজব্যান্ডকে বললাম চলো না একটু আপনাকে নিয়ে পার্কের দিক দিয়ে ঘুরিয়ে আনি, ওরও একটু মনটা ভালো হবে। তাই ছেলে, আমি আর আমার হাজব্যান্ড 3জন মিলেই চলে এলাম। বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে বাচ্চাদের খেলার জন্য এই পার্কটা কিন্তু খুবই ভালো একটা জায়গা। এই শহর এলাকায় বাচ্চারা তো সবসময় বাড়ির মধ্যেই থাকে, স্কুল টিউশনি আর না হলে ফোন। তাছাড়া তো সেইভাবে আমরা যেভাবে আগে ছোটোবেলায় খেলাধুলো করেছি সেইভাবে তো কোনো রকম খেলাধুলাই নাই। সেই কারণে এই পার্কে এসে একটু বাচ্চাদেরকে খেলাধুলা করালে কি হবে, বাচ্চাদের মনটা একটু ফ্রেশ হয়। খুব মজা হচ্ছে। ও বাবা রে, এটা তো ছুটে দেখাও তো, ছুটে দেখাও তো। এই পার্কটাতে সুইমিং পুলও রয়েছে, বাচ্চাদেরকে এই সুইমিং পুলে সুইমিং শেখানো হয়। এই সুইমিং পুলে অনেক মাছও রয়েছে, যখনই আসে মাছ দেখতে পাই। আর আজকে এসে দেখলাম সুইমিং পুলের পানিটা অনেকটা ভর্তি হয়ে আছে, সে কারণে মাছ দেখাই যাচ্ছিল না, সে কারণে ছেলের একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল। তারপর ছেলের মনটা ভালো করার জন্য আবার এই দিকে পার্কের দিকে নিয়ে এলাম। আর ছেলে জানেন তো, এই সিঁড়ি দিয়ে উঠে যে গড়াবে সেটা গড়াচ্ছিল না, সিঁড়ি দিয়ে উঠতে ভয় করছিল, কারণ ছেলে প্রচণ্ড ভীতু। এই সিঁড়িটা ফাঁকার জন্য ছেলে ভয়ে উঠতে চাইছিল না। ওর থেকে কত ছোট বাচ্চারা উঠে পড়ছিল, কিন্তু ও উঠতে চাইছিল না। ওর আব্বু ওকে ওই গড়ানের মাথায় বসিয়ে দিচ্ছিল, ও গড়াচ্ছিল। আর ও সিঁড়ি দিয়ে উঠছিল না দেখে ওর আব্বু বারবার ওই গড়ানের মাথায় তুলে দিচ্ছিল, বেচারি তো তুলে তুলে লাস্টের দিকে হাঁপিয়ে গিয়েছিল। তো তারপরে এই ঘোড়ার এইখানটায় চাপবে বলতে এইখানে নিয়ে এলাম। একটু ঘোরার পরই আবার ভয় করছিল, নামবে বলছিল, এই কারণে নামিয়ে নিয়েছিলাম। তো তারপরই চলে এসেছিলাম বাড়ি।